আজ এক দেশে তো কাল অন্য দেশে, পরশু আবার আরেক দেশে। 10 মাসে ডক্টর ইউনূস 10টি দেশে সফর করেছেন। চীন থেকে জাপান, আমেরিকা থেকে মিশর। 84 বছরের ডক্টর ইউনূস ক্লান্তিহীনভাবে ছুটছেন। এসব সফরে ডক্টর ইউনূস 1.5 শতাধিক বৈঠক করেছেন। এছাড়া কোথাও পাচ্ছেন লাল গালিচার সংবর্ধনা, কোথাও বা পাচ্ছেন ডক্টরেট ডিগ্রি। 10 মাসে ডক্টর ইউনূসের 10 দেশ সফর দেখে নিন। আমেরিকা 2024 সালের সেপ্টেম্বরে তিনি আমেরিকা সফর করেন, যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর। 23 থেকে 28 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ ঘনিষ্ঠ আলোচনা ও সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। অতীতে বাংলাদেশের কোনো সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননি। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও তার সাক্ষাৎ হয়। আজারবাইজান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য 2024 সালের 11 থেকে 14 নভেম্বর ডক্টর ইউনূস আজারবাইজানে ছিলেন, যেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল। মিশর মুসলিম রাষ্ট্রের সংগঠন T8 এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানায় মিশর। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর ইউনূস বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন। 2024-এ সেটাই ছিল তার শেষ বিদেশ সফর। সুইজারল্যান্ড 2025 সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডে যান। সেখানে 4 দিনে মোট 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনূস। আগের মতোই বিশ্ব নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয়। দুবাই 2025-এর ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ডক্টর ইউনূস। চীন এটি ডক্টর ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। মার্চের 26 তারিখ তিনি চীনে পৌঁছান। এরপর আসতে থাকে একের পর এক চমক। চীনের বাজারে 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানির সুবিধা পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 4টি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে চীন। এছাড়াও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে বেইজিং। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। থাইল্যান্ড বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ডে যান। 2025 সালের এপ্রিলের শুরুর দিককার এই সফরে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে সাক্ষাৎ হয়। এই সম্মেলনে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ইউনূস। কাতার এপ্রিলের 22 তারিখেই তিনি কাতার পৌঁছান। সেখানে ডক্টর ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। এই বৈঠকের অংশ হিসেবে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন। ভ্যাটিকান সিটি কাতার থেকেই তিনি দুঃসংবাদ পেয়েছিলেন, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। কাতার সফরের দ্বিতীয় দিন জানা যায় শীঘ্রই অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্যের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র শোষিত মানুষের পক্ষে লড়াই করা এই খ্রিস্টান ধর্মগুরুকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূস। সে সময় বিপত্তি বাধে পোশাক নিয়ে। শেষকৃত্যে অংশ নিতে কালো পোশাক পরার প্রয়োজন ছিল, কিন্তু বহু বছর ধরেই স্যুট পরা ছেড়ে দিয়েছেন ডক্টর ইউনূস। দেশে বিদেশে সব জায়গায় তিনি পরেন গ্রামীণ চেকের তৈরি কুর্তা। উপায় না পেয়ে 5,000 টাকার কুর্তা পরে ডক্টর ইউনূস সে অনুষ্ঠানে যোগ দেন। জাপান 2025 সালের 28 মে 4 দিনের সফরে ডক্টর ইউনূস জাপান গেছেন। এভাবেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডক্টর ইউনূস কাজ করছেন। একবার এক সাংবাদিক ডক্টর ইউনূসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, অবসর শব্দটাকেই অবসরে পাঠানো উচিত। এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণে ডক্টর ইউনূস অন্যদের চেয়ে আলাদা। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে 7 বছরের এবং খালেদা জিয়ার থেকেও 5 বছরের বড়। চাইলে আরাম আয়েশেই বাকিটা জীবন কাটাতে পারতেন, তবে অবসর ভুলে তিনি ব্যস্ততাকে বেছে নিয়েছেন।